টিএমসি দল ছিল, যেমনি হেরে গেল তেমনি সব পালিয়ে গেল। তারপরে কিছু কিছু করে লোক আসতে লাগলো, দিয়ে আসার পরে রাত 12টার সময়, কালকে 12টা-1টার সময় আমার ছেলেকে হুমকি দেখাচ্ছে যে তোর মেরে তোর ঠ্যাং ভেঙে দেবো, তোর বাপের ঠ্যাং ভেঙে দেবো। এইগুলো নাম বলছি, বিলাত, টোটন, রকি, আনিস, এরা সব দল মেলেছিল। এবং সানায় খোকা ছিল, সানাইও ছিল এবং জাদ্দিনও ছিল, সব হুমকি দিয়ে গেছে যে মেরে করে দেবো। এই আমার বিরোধী পার্টি, আমার ওখানে একটা 30 কাঠা জায়গা আছে, ঘিরা আছে, ঘর কল সব আছে। খুদানি আছে ছেলেদের, এরা যেগুলো নাম এরা টিএমসি দল করে। আমি সমর্থন করতাম, কিন্তু আমি যখন আমার মারধর করলো আমরা সাইড হয়ে গেলাম। তারপরে সুরজ হচ্ছে মেন, সুরজ হচ্ছে আমার ছেলেকে খুব মার মেরেছিল, ইসমাইল, হ্যাঁ খুব মার মেরেছিল। ওইখানে আমার 30 কাঠা জায়গা আছে, ঘিরা আছে। আপনার ছেলেকে এখন কোনো দল করতো? আমার ছেলে দল করতে বলতে গেলে আমার ছেলে ভালো পার্টিতে যেত না, ভালো সমর্থন থাকতো। বিজেপি এখন চলে এসেছে, কারণ প্রথম তখন টিএমসি পার্টি ছিল বলে আমাদের জায়গা ঘিরে আছে বলে যদি ভাঙচুর করে দেয়। আমরা যখন মার খেয়েছিলাম 6 মাস আগে, তখন থেকে আমরা ওই দলের থেকে আর ভালো সমর্থন করি না। তারপরে আমি বিজেপি পার্টি অফিসের সাথে সংগঠন ছিলাম, কিন্তু আমার ছেলে পার্টি অফিসই দৈনিক চলে আসতো। আমার ছেলে খুব ভালো ছেলে ছিল। এবং যখন কালকে রাত্রে 12টার সময় আমার ছেলেকে হুমকি দেখায়, তখন আমি আর ছোট ছেলে মিলে আমার বেটাকে ভালি চলে যায়, তোমরা কেউ করবে না, মারামারি করবে না, আমরা কালকে দিনের বেলায় ধরবো। কেন মারামারি হুমকি দেখাচ্ছে? ওরা যখন পার্টি জিতলো তখন ওরা সব পালিয়ে গেছিল, এখনো সুরজ পালানো হয়েছে, সুরজ ঘর ঢুকে নেই। আবার এই কিছুদিন এই বিলাত এসেছে, চায়ের দোকান খুলেছে, খোলার পরে আবার হুমকি দেখাচ্ছে, না আমার ছেলেকে মনে হচ্ছে মেরে টাঙিয়ে দিয়েছে। আমার এই যে যাদের নাম বললাম এরপর সব মেরে টাঙিয়ে দিয়েছে। আমার ছেলে এরকম হেঁটে গুঁজে ছিল, একদম এরকম দড়িটা রয়েছে, একদম হেঁটে গুঁজে রয়েছে। আমার ছেলে যদি মারা যেত পার্টি অফিসের মধ্যে, হ্যাঁ পার্টি অফিসে, তাহলে ওগুলো লাপালাপি করতো, ছোড়াছুড়ি করতো, একটা টাঙানো থাকতো। হেঁটে গুঁজে রয়েছে আমার ছেলে, হেঁটে গুঁজে কোনোদিন গলায় দড়ি দেওয়া হয়? কি মনে হচ্ছে যে মেরে টাঙিয়ে দিয়েছে, দিয়ে গলায় ফাঁস দিয়ে দিয়েছে। কারণটা আমার জমি জায়গা নিয়ে ঝামেলা, এই একটা রাত যে করতে দেবো না, দেখবো কি করে পারে, গরিব মানুষ। এই নেতারা জড়িত ছিল, সুরাজ ছিল, মানুষও ছিল। মানুষ আমাকে হুমকি দেখায়, যখন ফোন করে আসে পুলিশ আছে, তখন বলে পুলিশকে বলছে ধরবে না, যখন ওদের ঘরে পুলিশ আছে। আমি তখন ওই অফিসারকে বললাম আপনি কেন ধরলেন না? কেন? বলছে আমার প্রত্যেকের নির্দেশ আছে। আমি নির্দেশ কিছু নাই, আপনি টাকা পেয়ে গেছেন ধরলেন না, কিন্তু আমরা তো মার খেলাম, আমার ভাব পাঠিয়ে দিল, কেন করলেন না? মানুষ ওই অঞ্চল সভাপতি হয়েছে, এখন ব্লক সভাপতি হয়েছে ওই মানুষ টিএমসি। আমি বারবার বলেছিলাম আমাকে তার কাছে কাগজ নিয়ে গেল, আমার ওখানে জায়গায় ঘিরে আছে। 6 মাস আগে হয়েছিল, হ্যাঁ 6 মাস আগে। আমি বলেছি আমার 18 বছর 19 বছর মামা চালাচ্ছে, ওদের সাথে সঙ্গ দিচ্ছে, পয়সা নিয়েছে, জমি আপনার দখল করে নিচ্ছে। হ্যাঁ দখল করে দিয়েছে, বলি আমি দখল আছে আমার, কিন্তু দখল করতে পারে নাই, আমার কাগজ আছে। ওরা দখল করতে চাইছিল, আপনি বাধা দিয়েছিলেন, এই নিয়ে ঝামেলা। আর আপনার কি মনে হচ্ছে যে ওই শত্রুতার জেরে আপনার ছেলেকে মেরে দিয়েছে? হ্যাঁ ওই ছেলেকে মেরে টাঙিয়ে দিয়েছে। আপনারা যে অভিযোগ করলেন? আমি অভিযোগ করবো স্যার, এখন যাবো থানায় যাবো, অভিযোগ করবো, বলে গেল আমি অভিযোগ করবো। আপনি এখন বিজেপি করেন? হ্যাঁ আমি বিজেপি করি। আমার ছেলেও বিজেপি করে, বিজেপি পার্টি বেশি তো মেরেছে, হ্যাঁ ওরা সব তৃণমূল করে, আমার ওখানে স্যার একটা কথা বলছি, ওরা যদি কাগজ দেখে আমি 10 মিনিট ছেড়ে দিয়ে যাবো, ওই জায়গা আমার ঘিরা আছে, ঘর কল সব আছে, কোনো কাগজ নাই। আমি কালকে বড় কাছে ওখানে গেছিলাম যে আমি অভিযোগ করবো, আর বিধায়ক খুব ভালো। কালকে রাত্রে 1টার সময় ওই যে আমাদের বিজেপি খবর দিয়েছিল মারবি, আমরা দল মেলে তোকে মারবো, কিছু করতে পারবো না। তখন আমার ছোট ছেলেকে বললাম বাবা ঘর চলে, কালকে দিনের বেলায় বলবো, কেন দিনের বেলাতে ঝগড়া ঝামেলা হবে, তাই দিনের বেলায় হবে। সেই জন্য আমার ছেলেকে ঘরে ছিল না। আমার ছেলেকে বুঝলাম, ছেলে বললো ঠিক আছে, দেখ গা ধুয়ে 12টার সময় এখানে ঢুকলে, তখন আমি যাচ্ছি দিকে বেরিয়ে, তখন দেখছি না আমার ছেলের সাথে কজন ঢোকাঢুকি করলো, তখন আমি পার্টি অফিসে সবাই আসতে পারে, ওই জন্য আমি ঘর চলে গেল। আমার বৌমা দৌড় আমাকে ডেকে নিয়ে এলো, ডেকে নিয়ে সবাই আমার দরজা খুলছি, দেখছি না ঝুলে রয়েছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হচ্ছে শফিক শেখ, আর আমার নাম ইদ্রিস শেখ। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, সে অদান হয়ে গেল। আমার ছেলে আমার খুব ভালো ছেলে, আমি আমি প্রতিকার চাই, আমি বিচার চাই। আজকে যদি আমার যদি কাগজ না থাকতো আমি জায়গা পেতাম, আমাকে আরে এত অবহেলা করছে, এত অত্যাচার করছে, জনি খুব ভালো ছেলে, জনিকে আমি কালকে বলছি মা আমার জায়গা উদ্ধার করতে। এর আগে কোনো তৃণমূলের পদে ছিল না? পদে থাকে না,
এমনি এমনি ঘুরে বেড়াতাম কেন ওইখানে জায়গা রয়েছে যদি আমার ভাঙচুর করে যায়। জায়গার সমস্যা করে আপনি বিজেপির সাথে চলে হ্যাঁ, গেছেন আমাকে মেরেছিল 6 মাস আগে, খুব মেরেছিল। তৃণমূলের লোকেরা। হ্যাঁ, তৃণমূলের লোক। তারপর থেকে বিজেপি আমি ওপেন আসতে পারছিল না, কিন্তু ওদের সাথে বিজেপির সমর্থনে ছিলাম। আমি ভোট দিয়েছি, ছাত্রকে ভোট দিচ্ছি। কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে আমি ছিলাম বাড়িতে, শফিক বলে একটা ছেলে এই পার্টি অফিসে এসে ঢোকাঢুকি করেছে, কার সঙ্গে কে যোগাযোগ করেছে আমাদের সেটা জানা নাই। কিন্তু ওই ছেলেটা আমরা যে এসে খুলে দেখছি, দরজাটা খোলা আছে, এসে দেখছি কানাকাটি করছে, দেখছি হাঁটকের টেবিলের উপর বসে আছে, সাইডে ফুলদানি আছে, একটা চেয়ারের মধ্যে সোফার মধ্যে সেখানে মোবাইলটা চলছে। তাহলে এটা কি হতে পারে? একটা মানুষের যখন জীবন চলে যায়, কেউ যদি মারা যায়, তার একটা ছটফটানি আসে, সে তো টেবিলটাকে ভেঙে চুরে একাকার করবে তার জান যেতে গেলে। কোন দল করতো? এটা অফিসটাই তো বিজেপি দলের অফিস। আগে কোন দল করতো? আগে ওরা তৃণমূল করতো, তারাই বিজেপি দল অফিসে যে কিছু মানুষ আছে কিছু মানুষ নেই, অফিসের ভেতর সেইভাবে করেছে। সেটাই তো বলতে পারছি না বলি তো, তাই ডিটেলসটা আমি বলতে পারতাম। আপনি আমাকে প্রশ্ন তুলেছেন, আপনাকে আমি সঠিকটাই বলতে পারতাম। আমি যেটা দেখেছি আমার নজরে সেটা বলছি। আপনার নাম? আমার নাম আবু কাসেম মন্ডল, নেরদিঘি বাড়ি। এই যে মারু পড়েছিল, এই যে রাতের বেলায় উঁকি দিকে চলে এসো, এই যে যাচ্ছি। টোটন আমার গাড়ি ভেঙে দিয়েছে। কি যাচ্ছ কাকা? হয় না।